মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশের সেকেন্ড সাবমেটিভ এক্সামের যে টেক্সচুয়াল রাইটিংগুলো আলোচনা করছিলাম তার আজকে পার্ট 2। তো আজকে পার্ট 2-এতে আলোচনা করতে চলেছি প্রথম রাইটিং, পেজ নাম্বার 83, অ্যাক্টিভিটি 9। রাইট 8 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য চাইল্ডহুড অব রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব সম্পর্কে 8টি বাক্যে একটি ছোট্ট প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। হিয়ার আর সাম পয়েন্টস, কিছু পয়েন্টস এখানে দেওয়া আছে। বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে জানাই আমি ইউটিউব এবং ফেসবুকেতে ফ্রি কোচিং দিয়ে থাকি। ক্লাস 5 to 10 পর্যন্ত গ্রামার, রাইটিং, টেক্সট সমস্ত কিছু ব্যাপারে ফ্রি কোচিং দিয়ে থাকি। এছাড়াও আমার স্পেশাল কিছু কোচিং আছে, সেগুলো পেড কোচিং। এখানে 5 to 10 পর্যন্ত কোচিং করিয়ে থাকি আমি, অনলাইন অথবা অফলাইনে। অনলাইনে শুধুমাত্র যারা আমার বাড়িতে আসতে পারবে না তাদের জন্য, আর অফলাইন আমার বাড়িতে এসে যারা পড়তে পারবে তাদের জন্য। তো আমি অনলাইনে কোচিং করিয়ে থাকি, শুধুমাত্র গ্রামার শেখাই, শুধুমাত্র রাইটিং শেখাই এবং শুধুমাত্র টেক্সট শেখাই। এরপরে তোমরা যারা 3টি শিখতে চাও তাদেরকে বলবো তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও এবং তোমরা বুঝতে পারবে যে তোমরা কোন বিষয়টাতে তোমরা দুর্বল আছো, সেই ব্যাপারে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। হিয়ার আর সাম পয়েন্টস, এবং এখানে কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টের উপর ভিত্তি করে প্যারাগ্রাফটি লিখতে হবে। বর্ন অন 8 মে 1861, 1861 সালে 8ই মে তিনি জন্মগ্রহণ করেন। ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, এবং সবাই যেমন প্রত্যেকটা ছেলে মেয়ে বড় হলে স্কুল যায়, তিনি কিন্তু সেরকম প্রথাগত স্কুলেতে যাননি। ওয়াজ টট অ্যাট হোম, তিনি বাড়িতে শিক্ষা লাভ করেন। ম্যাথামেটিক্স টিচার ওয়াজ অঘোরবাবু, তার অঙ্কের স্যার ছিলেন অঘোরবাবু। ইউজ টু প্লে ইন দ্য বারান্ডা, তিনি সাধারণত বারান্দাতেই খেলাধুলা করতেন। রোল প্লেয়িং অ্যাজ এ টিচার, এবং তিনি শিক্ষক ছাত্র এই খেলা খেলতেন। টট দ্য রেলিং বার্ডস অ্যাজ ইফ দে ওয়ার স্টুডেন্টস, এবং বারান্দায় যে সমস্ত রেলিংগুলো থাকে না, সেই রেলিংগুলোকে তিনি শিক্ষা দিতেন যে সেগুলো ছিল তার ছাত্র বা ছাত্রী। এবং শেষে আছে কনক্লুশন এবং সমাপ্তি। প্রথমে টাইটেল দিয়েছি দ্য চাইল্ডহুড অব রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব। বলে রাখি এখানে 8টা বাক্যে লিখতে বলেছিল, কিন্তু আমি এখানে 10টা বাক্যে লিখেছি। 8টা বাক্যে লিখে লিখে হতো সেন্টেন্সগুলো খুব বড় বড় হয়ে যেত, তাই আমি ছোট ছোট করে 10টি বাক্যে লিখেছি। ফার্স্ট, নাম্বার 1, রবীন্দ্রনাথ টেগর ওয়াজ বর্ন অন 8 মে 1861, 1861 সালে 8ই মে তিনি জন্মগ্রহণ করেন। নাম্বার 2, হি ডিড নট লাইক ফর্মাল স্কুলিং, তিনি প্রথাগত স্কুলেতে যাননি, মানে তিনি প্রথাগত শিক্ষা পছন্দ করেনি। নাম্বার 3, সো হি ওয়াজ টট অ্যাট হোম, তাই তিনি বাড়িতেই শিক্ষা লাভ করেন। নাম্বার 4, হিজ ম্যাথামেটিক্স টিচার ওয়াজ অঘোরবাবু, তার অঙ্কের স্যার ছিলেন অঘোরবাবু। নাম্বার 5, লিটল রবীন্দ্রনাথ ওয়াজ ভেরি ইমাজিনেটিভ, ছোট্ট রবীন্দ্রনাথ ছিলেন খুব কল্পনাপ্রবণ। নাম্বার 6, হি লাভ টু প্লে ইন দ্য বারান্ডা, তিনি বারান্দায় খেলা খেলতেন। নাম্বার 7, হি অফেন অ্যাক্টেড লাইক এ টিচার, তিনি সবসময় বা প্রায়ই শিক্ষক এই খেলা খেলতেন, শিক্ষক ছাত্র এই খেলা খেলতেন। নাম্বার 8, হি টট দ্য আয়রন বার্স অফ দ্য রেলিং, এবং বারান্দায় যে লোহার রেলিংগুলো ছিল সেই লোহার রেলিংয়ের বারগুলোকে তিনি শিক্ষা দিতেন। নাম্বার 9, হি ইমাজিনড দে ওয়ার হিজ স্টুডেন্টস, এবং তিনি ভাবতেন ওই রেলিংয়ের বারগুলো হচ্ছে তার ছাত্র বা ছাত্রী। নাম্বার 10, হিজ চাইল্ডহুড ওয়াজ ফুল অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড ফান, এবং তার শৈশবটা কেটেছে সৃজনশীলতা এবং মজার মধ্যে দিয়ে। নেক্সট পেজ 91, অ্যাক্টিভিটি 7। সাপোজ, মনে করো ইউ ওয়েন্ট টু এ জু, তুমি একটি চিড়িয়াখানায় গিয়েছিলে, হুইথ ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার সাথে, অ্যান্ড স মেনি ইন্টারেস্টিং থিংস, এবং অনেক আকর্ষণীয় জিনিসপত্র তুমি দেখেছো দেয়ার সেখানে। রাইট 5 সেন্টেন্সেস, 5টা সেন্টেন্সে লেখো টু ডেসক্রাইব, বর্ণনা করো ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার সেই অভিজ্ঞতাটা তুমি এখানে 5টা সেন্টেন্সে বর্ণনা করো। হিন্টস দেওয়া আছে, নেম অফ দ্য জু, সেই জুয়ের নাম লিখতে হবে। টাইম টু ভিজিট, কখন গিয়েছিলে। অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস দিন, কী কী পাখি পশু দেখেছিলে সেগুলো বলতে হবে। ইটিং হ্যাবিটস, তাদের খাদ্যাভ্যাস বলতে হবে। ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা। তো বলে রাখি প্রথমে আমি টাইটেল দিয়েছি আ ভিজিট টু কলকাতা জু, কলকাতা চিড়িয়াখানা ভ্রমণ। এখানে 8টি সেন্টেন্সে লিখতে বলা হয়েছিল, আমি কিন্তু 10টা সেন্টেন্সে লিখেছি, কেননা
সেন্টেন্সগুলো ছোট ছোট হবে এবং খুব সুন্দর হবে, তাই আমি 10টা সেন্টেন্সে লিখেছি। ফার্স্ট সেন্টেন্স নাম্বার 1, লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়েন্ট টু দ্য আলিপুর জু, আমি আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম উইথ মাই প্যারেন্টস, আমার পিতামাতার সাথে। নাম্বার 2, উই রিচড দেয়ার ইন দ্য মর্নিং, আমরা সেখানে সকালে পৌঁছেছিলাম। নাম্বার 3, দ্য ওয়েদার ওয়াজ নাইস অ্যান্ড সানি, আবহাওয়া ছিল খুব সুন্দর এবং রোদ ঝলমানে। নাম্বার 4, আই স মেনি অ্যানিম্যালস, আমি অনেক পশু দেখেছিলাম, লাইক লয়ান্স, টাইগার্স অ্যান্ড এলিফ্যান্টস, হতে পারে সিংহ, বাঘ এবং হাতি। নাম্বার 5, দেয়ার ওয়ার অলসো ডিয়ার, জিরাফস অ্যান্ড জেব্রাস, সেখানে হরিণ ছিল, জেব্রা ছিল, জিরাফ ছিল, এটসেট্রা। নাম্বার 6, আই এনজয়েড ওয়াচিং কালারফুল বার্ডস অ্যান্ড প্যারটস, আমি সুন্দর সুন্দর রং বেরঙের পাখি দেখেছিলাম, সেগুলো বিভিন্ন রকমের পাখি দেখেছিলাম এবং তোতা পাখি দেখেছিলাম। নাম্বার 7, সাম মাঙ্কিজ ওয়ার জাম্পিং অ্যান্ড প্লেইং, কিছু মাঙ্কি লাফালাফি করছিল, খেলাধুলা করছিল। নাম্বার 8, আই স আ ক্রোকোডাইল লাইং ইন দ্য সান, আমি রোদেতে একটি কুমিরকে রোদ খেতে দেখেছিলাম। নাম্বার 10, দ্য জু স্টাফ গেভ ফুড টু দ্য অ্যানিমালস, এবং জুয়ের কর্মচারীরা ওই সমস্ত পশু পাখিগুলোকে খাবার দিচ্ছিল। নাম্বার 10, আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড লার্নড আ লট অ্যাবাউট অ্যানিমালস, আমি খুব খুশি হয়েছিলাম এবং এই সমস্ত পশুর সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিলাম। নেক্সট রাইটিং, রাইট এ বায়োগ্রাফি অফ বিদ্যাসাগর ইন 100 ওয়ার্ডস, 100 শব্দে বিদ্যাসাগরের উপর একটি জীবনী লিখতে বলা হয়েছে। ভীষণ সহজ, দেখে নাও। বায়োগ্রাফি অফ বিদ্যাসাগর 100 ওয়ার্ডস মানে 100 শব্দে লিখতে হবে। প্রথমে টাইটেল করবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর লিখতে শুরু করবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ আ গ্রেট স্কলার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন ভীষণ বড় মাপের জ্ঞানী, রিফর্মার, সংস্কারক অ্যান্ড রাইটার এবং লেখক। হি ওয়াজ বর্ন অন 26 সেপ্টেম্বর 1820 ইন ওয়েস্ট বেঙ্গল, তিনি 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। হি স্টাডিড সংস্কৃত, তিনি সংস্কৃত পড়াশোনা করেছিলেন, অ্যান্ড অ্যাট সংস্কৃত কলেজ ইন কলকাতা, কলকাতার সংস্কৃত কলেজে সংস্কৃতে পড়াশোনা করেন। হি ওয়ার্কড হার্ড, তিনি কঠোর পরিশ্রম করেছিলেন, অ্যান্ড বিকেম আ রেসপেক্টেড টিচার, এবং একজন সম্মানিত শিক্ষক হয়েছিলেন। বিদ্যাসাগর ওয়াজ কাইন্ড অ্যান্ড হেল্পফুল, বিদ্যাসাগর ছিলেন খুব দয়ালু এবং সাহায্যকারী। হি ওয়ার্কড ফর ওমেন্স এডুকেশন, তিনি মহিলাদের শিক্ষার ব্যাপারে কাজ করেছেন। অ্যান্ড উইডো রিম্যারেজ, এবং বিধবাদের পুনরায় যাতে বিবাহ হয় সেই ব্যাপারে তিনি সংগ্রাম করেছিলেন। হি অলসো সিম্পলিফাইড দ্য বেঙ্গলি অ্যালফাবেট, তিনি বাংলা বর্ণমালাগুলোকে আরও সহজ সরলভাবে ব্যাখ্যা করেছিলেন। অ্যান্ড রোট মেনি বুকস, এবং প্রচুর বই লেখালেখি করেন। হি বিলিভড ইন ট্রুথ, অনেস্টি অ্যান্ড সোশ্যাল জাস্টিস, তিনি সততায় এবং সত্যবাদিতায় এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি বিশ্বাস ছিল তার। পিউপিল কল্ড হিম, লোকজন তাকে ডাকতো দয়ার সাগর, দয়ার সাগর, অর ওশিয়ান অফ কাইন্ডনেস, অথবা দয়ার সাগরের ইংলিশ হচ্ছে ওশিয়ান অফ কাইন্ডনেস, মানে তাকে দয়ার সাগর নামে লোকজন ডাকতো। হি লিভড আ সিম্পল লাইফ, তিনি খুব সহজ সরল জীবন অতিবাহিত করেছেন। অ্যান্ড হেল্পড দ্য পুয়ার, এবং গরিবদের সাহায্য করেছিলেন। বিদ্যাসাগর ডাইড অন 29 জুলাই 1891, 1891 সালে 29 জুলাই তিনি মারা যান। হিজ ওয়ার্ক ইজ স্টিল রিমেম্বার্ড উইথ রেসপেক্ট, এবং এখনও তার কাজকর্মগুলোকে সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত মনে করা হয়। মাই ডিয়ার স্টুডেন্টস, এই রাইটিংটি আমাদের শেষ রাইটিং। রাইট এ প্যারাগ্রাফ অন ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট ইন 100 ওয়ার্ডস, 100 শব্দে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, একটি আকর্ষণীয় জায়গাতে তুমি ভ্রমণ করতে গেছো, সেই ভ্রমণ সম্পর্কে। তো তুমি টাইটেল দেবে আ ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট, একটি আকর্ষণীয় জায়গাতে তোমার ভ্রমণ। লাস্ট উইক, গত সপ্তাহে, আই ভিজিটেড, আমি গিয়েছিলাম শান্তিনিকেতন, শান্তিনিকেতন হুইথ মাই প্যারেন্টস, আমার পিতামাতার সাথে। ইট ইজ এ ফেমাস প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল, এটা পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত জায়গা। ইট ওয়াজ ফাউন্ডেড বাই রবীন্দ্রনাথ টেগর, এটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। দ্য প্লেস ইজ ফুল অফ গ্রিনারি অ্যান্ড পিস, পুরো জায়গাটা সবুজে ঘেরা এবং শান্তিময়। উই স বিশ্বভারতী ইউনিভার্সিটি, আমরা এখানে বিশ্বভারতী ইউনিভার্সিটি দেখেছিলাম। অ্যান্ড টেগরস আশ্রম, আর টেগরের আশ্রম দেখেছিলাম। দেয়ার ওয়ার মেনি পেন্টিংস, এখানে বিভিন্ন ছবি আছে। অ্যান্ড বুকস, বিভিন্ন বই আছে। উই অলসো স দ্য বিউটিফুল উপাসনা গৃহ, আমরা এখানে সুন্দর উপাসনা গৃহ দেখেছিলাম। মেনি স্টুডেন্টস ফ্রম আদার কান্ট্রিজ, বিভিন্ন দেশ থেকে অনেক ছাত্রছাত্রী কাম হিয়ার টু স্টাডি, পড়াশোনা করতে এসেছিল। দ্য কাম এনভায়রনমেন্ট টাচড মাই হার্ট, এই শান্ত নীরব পরিবেশটা আমার হৃদয়কে ছুঁয়ে গিয়েছিল। আই ফেল্ট ভেরি হ্যাপি, আমি খুব আনন্দিত হয়েছিলাম। অ্যান্ড পিসফুল, এবং শান্তি পেয়েছিলাম। আই অলসো বট সাম হ্যান্ডমেড থিংস, এবং এখানে আমি হাতে তৈরি কিছু জিনিসপত্র কিনেছিলাম। দ্য ভিজিট টট মি আ লট, এবং এই ভ্রমণটা আমাকে প্রচুর কিছু শিখিয়েছে। ইট ওয়াজ এ মেমোরেবল এক্সপিরিয়েন্স, এটা ছিল সত্যি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। আই উইশ টু ভিজিট শান্তিনিকেতন এগেন সুন, আবার শান্তিনিকেতনে ঘোরার ব্যাপারে আমি ইচ্ছা করছি। তো আমার ছাত্রছাত্রীরা,
ক্লাস 5-এর সেকেন্ড সাবমিটিভের পরীক্ষার জন্য যে সমস্ত সম্ভাব্য রাইটিংগুলো সেগুলো সমস্ত কিছু আলোচনা কমপ্লিট হয়ে গেল। প্রায় প্রত্যেকটা স্কুলেতে তোমরা দেখবে এই রাইটিংগুলো মিলে যাবে, সুতরাং চাপের কিছু নেই। এবং যাদের স্কুলেতে অন্য ধরনের কোনো রাইটিং দেবে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো যে কোন রাইটিং তোমাদের দরকার হয়, তোমরা অবশ্যই বলবে আমাকে। বা আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি তোমাদেরকে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার, এই ফোন নাম্বার আমি ফোন ধরবো, এই ফোন নাম্বারে তোমরা ফোন করে বলতে পারো যে তোমরা আর কোন ধরনের রাইটিং পেতে চাও। আর বলি, তোমরা যদি আমার কাছে রাইটিং শেখো, মানে আমি রাইটিং একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে শেখাবো, যাতে করে তোমাদের মধ্যে নতুন ক্রিয়েটিভিটি জাগতে পারে এবং তোমরা নিজেরা যাতে সহজে তৈরি করতে পারো সেইভাবে সেই পন্থা অবলম্বন করে আমি তোমাদের রাইটিং লেখা শেখাবো। তোমরা যদি আমার কাছে রাইটিং লেখা শেখো বা গ্রামার শেখো বা টেক্সট যদি শেখো, তো অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, কথা বলবে এবং খুব অল্প একদম অনলাইনে কোচিং হবে, একদম খুব অল্প পারিশ্রমিকের মধ্যে আমি তোমাদেরকে রাইটিং বলো, গ্রামার বলো, টেক্সট সমস্ত কিছু পড়াবো। মানে প্রত্যেকটা আলাদা আলাদা কোর্স করাবো। মানে যদি কেউ রাইটিং শেখো রাইটিংই শুধু পড়াবো, কেউ যদি গ্রামার শেখো গ্রামারই পড়াবো, কেউ যদি বলো টেক্সট তাহলে টেক্সট, বা যে কেউ যদি বলো তিনটেই একসাথে। ওকে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে।